সব ক্ষমতার মালিক আল্লাহ। অনেক কথা আল্লাহ 30 আয়াতে বললেন, কয়টা বলবো? কিছু দূর যে আল্লাহ বলা শুরু করলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, আমি নিকটবর্তী আকাশটারে তারা দিয়ে, আলো দিয়ে, মোমবাতি দিয়ে আলোকিত করেছি। I have beautified the closer sky with light and candles. আমি তারা দিয়ে নিচের আকাশটাকে সুশোভিত করেছি। তারা দিয়ে আমাদের আকাশটারে, মহাশূন্যটারে সুশোভিত করেছে কে? তারা চেনেন? চেনেন না? খালি আকাশের দিকে রাতে তাকালে কি দেখা যায়? তারা। রাতের বেলা তারার মেলা। এখন তো লাইটিং ফাইটিং এর যুগ, তারা চেনা যায় না। আগের লোকেরা তারা না দেখে কিছু করতে পারতো না। আগের মুরব্বীরা তারা দেখলেই বুঝতো কয়টা বাজে, ঘড়ি লাগতো না। আগের নাবিকেরা তারা দেখে তারা রাত কয়টা বাজে নির্ধারণ করে ফেলতো। সুবহানাল্লাহ পড়েন। কত ধরনের তারা আছে। শুক তারা নাম শুনছেন? ধ্রুব তারা শুনেছেন? সপ্তর্ষি মণ্ডল একটা আছে, অনেকে তারা চিনে না। গুটি 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 7টা তারা একসাথে দেখবেন, এটার বলে সপ্তর্ষি মণ্ডল। আল্লাহ বলে, এই তারা দিয়ে আমি আকাশটারে সুশোভিত করেছি। এই তারাগুলো কিন্তু প্রথম আকাশে না, এই তারাগুলো প্রথম আকাশের মহাশূন্যে অবস্থিত। আমরা খালি চোখে যা দেখি এটা আকাশ নয়, এটা মহাশূন্য। এটা কি? বাগেরহাটের ভাইরা উত্তর করেন, এটা কি? এই মহাশূন্যের অনেক 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 উপরে আকাশ। ওই আকাশ যে কত উপরে, এটা নাসার বিজ্ঞানীরাও জানে না। শুরুতে আমরা দেখতে পাই প্রথম আকাশের মহাশূন্য, এর অনেক উপরে প্রথম আকাশ। তারপরে শুরু হয় দ্বিতীয় আকাশের মহাশূন্য, তার অনেক উপরে দ্বিতীয় আকাশ। তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য, তারপরে তৃতীয় আকাশ। এভাবে একটার চেয়ে আরেকটা বড়, একটার চেয়ে আরেকটা বড়। দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা কত ছোট শুনতে চান? আপনার হাতের আংটিটা যদি আপনি সাহারা মরুভূমিতে ছুঁড়ে ফেলে দেন, পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির নাম কি জানেন? সাহারা মরুভূমি। এই সাহারা মরুভূমিতে আপনার হাতের আংটি ছুঁড়ে ফেলে দিলে পুরো মরুভূমির তুলনায় আপনার হাতের আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশটা ঠিক তত ছোট। একটার চেয়ে একটা বড়। তারপর আমরা নিজেরা বড় বড় করে দাবি করি। এই যে আজকের প্যান্ডেলে এত মানুষের সমারোহ হয়েছে, তাকালে মনে হয় না যে কত বিশাল জায়গা? কথা বলেন, বিশাল মনে হয় না? পিল জঙ্গ, এইটারে যদি এত বড় মনে হয়, তাহলে পিল জঙ্গটা কত বড়? হ্যাঁ, আরো। এইটার চেয়ে নিশ্চয়ই বাগেরহাট বড়। কথা কয় না? বাগেরহাটের চেয়ে নিশ্চয়ই পুরো বাংলাদেশটা বড়। বাগেরহাট হলো 64 জেলার এক জেলা। 64টা জেলা মিলে সুজলা সুফলা আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় দেশ। হ্যাঁ, এরা দেখি আমার সব কথার সাথে খালি দ্বিমত করে। বাংলাদেশ সবচেয়ে বড় দেশ না? কত ছোট জানেন? মানচিত্রে বাংলাদেশ লেখার জায়গাটাও আমরা পাই না। বাংলাদেশ এটা লিখতে গেলে BAN পরে ইন্ডিয়ার উপরে, GLA পরে বাংলাদেশের উপরে, আবার DESH পরে আবার ইন্ডিয়ার উপরে। আমাদের বাংলাদেশটা এত ছোট, বাংলাদেশ লেখার জায়গাটাও মানচিত্রে আমাদের জন্য নাই। এত ছোট দেশ, এত ছোট। ইন্ডিয়া প্রায় 20-25 গুণ বড় আমাদের চেয়ে। আমেরিকা, কানাডা শতগুণ বড়। রাশিয়া একটা দেশ আছে কয়েকশো গুণ বড়। এরকম 200টা বিশাল দেশ মিলে পৃথিবী, 200টা দেশ মিলে পৃথিবীর 30 ভাগ, বাকি 70 ভাগ শুধু পানি। বাকি 70 ভাগ কি? এই স্থল আর জল মিলে আমাদের পৃথিবী। তাহলে আজকের এই প্যান্ডেলের জায়গার তুলনায় পুরো পৃথিবীটা কত বড়? সুবহানাল্লাহ কইতে পারলেন না? তাহলে এই পৃথিবীটা আমাদের কাছে এখন পর্যন্ত যেটা আমরা আলোচনা করলাম, বুঝা গেল অনেক বড়, এত বড় পৃথিবী। কিন্তু আমরা শুনতে পাই যে সূর্যটা আমরা দেখতে পাই দিনের বেলা, ওই সূর্যটা নাকি এই বিশাল পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। চিন্তা করতে পারেন? খালি তো মাথা নাড়াইতেছেন। আসলে কি আমরা চিন্তা করতে পারি? 13 লক্ষটা পৃথিবী সূর্যের মধ্যে রেখে দেওয়ার জায়গা করে দিয়েছে কে? 9,30,00,000 মাইল দূরে সূর্য 8 মিনিট 18 সেকেন্ড সময় নিয়ে নেয় আলো পৌঁছাতে। এত বিশাল সূর্য,
তার মানে কি সূর্যটাই সবচেয়ে বড়? এর চেয়ে অনেক বড় বড় তারা আছে। সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা সেন্ট্রাই। গুগল করলে দেখবে যে কত তারা। এরপরে আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, এভাবে তারা শুরু। এটা ক্যারিনা, ব্যাটেলজিউস। যেই সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, ব্যাটেলজিউস নামে একটা তারা আছে, ওই তারা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। তার মানে কি ব্যাটেলজিউসই সবচেয়ে বড় তারা? না, এটা ছোট্ট সাইজের তারা। এইটার চেয়েও কত হাজার কোটি গুণ বড় তারা যে মহাশূন্যে আছে তার কোনো ইয়ত্তা আমাদের নাই। এরকম হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন অক্ট্রিলিয়ন তারা মিলে আমাদের এই গ্যালাক্সিটা গঠিত। আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে। আমাদের গ্যালাক্সির নাম শুনছেন না? বিজ্ঞানে আমরা পড়ছি না? আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে। আমাদের গ্যালাক্সির পরে আমাদের সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমেডা। কি নাম? আমাদের গ্যালাক্সি থেকে অ্যান্ড্রোমেডাতে পৌঁছতে 2.5 মিলিয়ন লাইট ইয়ার লেগে যাবে যদি লাইটের গতিতে আমরা ছুটি। 2.5 মিলিয়ন লাইট ইয়ার। 1 মিলিয়নে 10 লাখ, 2.5 মিলিয়নে 25 লক্ষ লাইট ইয়ার। এই পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী যে জিনিসটার আবিষ্কার হয়েছে সেটার নাম আলো। সেটার নাম সবাই বলেন। আলো সবচেয়ে দ্রুত ছোটে। কত দ্রুত জানেন? 1 সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছোটে। 1 ঘন্টায় না, 1 মিনিটে না, এক সেকেন্ডে ছুটে কত দূর? আরে 1 সেকেন্ড কইতে তো 2 সেকেন্ড লাগে। 1 সেকেন্ড এটা বলতে বলতে 2 সেকেন্ড লেগে যায়, কিন্তু 1 সেকেন্ডে নাকি সে 1,86,000 মাইল দূর চলে গেছে। এই আলোর গতি সম্পন্ন একটা রকেট যদি কেউ বানাতে পারে, যে রকেটটাও আলোর মতো সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছুটবে, এরকম রকেট যদি বানানো যায়, তাহলে এই রকেট দিয়ে আমাদের গ্যালাক্সি থেকে আমাদের প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে পৌঁছতে 25 লক্ষ বছর লেগে যাবে। সুবহানাল্লাহ বাড়িতে যায় বলবেন সবাই, চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। সে আল্লাহ বললেন, লাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আমি তোমাদের জন্য দুনিয়ার আকাশটারে সুন্দর সুন্দর তারা দিয়ে সুশোভিত করেছি।